আসসালামু আলাইকুম। তোমরা যারা 2026 সালে এসএসসি দাখিল পরীক্ষা দিবা তোমাদের জন্য আজকের এই ভিডিও ক্লাসটি। আজকে আমরা ত্রিকোণমিতি থেকে যে অঙ্কটি সমাধান করা শিখবো। তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ যে অঙ্কটি অসংখ্য বোর্ডে আসছিল। এখান থেকে তুমি এই অঙ্কটি আজকে সমাধান করতে পারলে ইনশাআল্লাহ তুমি 2 মার্ক কমন পাবা। তো এখানে বলা আছে যে 2 sin স্কয়ার প্লাস 3 cos মাইনাস 3 = 0 হলে থিটার মান কত। এই অঙ্কটি যশোর বোর্ড 2024 সাল, ময়মনসিংহ 22 সাল, চট্টগ্রাম আর বরিশাল বোর্ড 2020 সালে এসেছিল। তোমাদের যারা 26 সালে পরীক্ষা দিবা তোমরা কিন্তু এরকম অঙ্ক তোমরা দেখবা, শর্ট কোশ্চেনে হোক বা সৃজনশীলে হোক, এরকম দেখবা তোমাদের একটা প্রশ্ন হয়ে যাবে। তো এই অঙ্কটি আমাদের যে বইটা রয়েছে তোমাদের নবম দশম শ্রেণীর বইটা, অর্থাৎ 9.2 এর যে 23 নাম্বার যে অঙ্কটি রয়েছে 23 থেকে 25, সেম একই অঙ্ক। 23 থেকে 25, 9.2 এর 23 থেকে 25 নাম্বার যে নিয়ম অঙ্কগুলো আছে সেম একই নিয়মে একই প্রসেসে এই অঙ্কটি আমরা সমাধান করানো তোমাদেরকে শিখাবো ইনশাআল্লাহ। তো তোমরা এখানে দেখো, তো এখানে আমরা sin স্কয়ারকে আমরা ভাঙাবো। আমরা জানি sin স্কয়ার সমান 1 - cos স্কয়ার। তো এখানে যদি আমরা 2 কে রাখি তাহলে এখানে লিখতে পারি 1 - cos স্কয়ার থিটা। এবার এখানে প্লাস 3 থাকলো, 3 cos থাকলো, ওকে। এরপর এখানে -3 ইকুয়াল টু কত, আমরা 0 নিতে পারি। তো এই 2 দ্বারা আমি 1 কে গুণ করব, তাহলে 2 কে 2, আর 2 দ্বারা -cos স্কয়ার গুণ করলে তাহলে -2 cos স্কয়ার থিটা। এবার এখানে কি থাকলো +3 cos থিটা, এবার -3 ইকুয়াল টু কত, 0। তো এখান থেকে কি থাকবে, -2 cos স্কয়ার থাকবে, ওকে। এবার এখানে +3 cos থাকলো, এখানে যে +2টা এই -3 সাথে কি হবে, বিয়োগ হয়ে যাবে, তাহলে এখানে কি থাকবে, -1 থেকে যাবে। তাহলে এখানে আমরা কি দেবো, 0 দিতে পারি। খুব ইজিলি, কোনো কঠিন কিছুই না, জাস্ট আমাদের sin স্কয়ারকে তোমাদেরকে ভাঙাতে হবে। আমরা জানি sin স্কয়ার সমান 1 - cos স্কয়ার, আর 2 দ্বারা আমি 1 কে এবং cos কে কি করলাম, গুণ করে দিলাম। এরপর আমি এই 2 এর সঙ্গে আমি -3 সাথে কি করলাম, বিয়োগ করলাম, শেষ। তো এখন যে কাজটা করবে, এই মাইনাসটা তুমি কমন যখন নিবা তখন ভেতর কিন্তু চিহ্নগুলো কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তখন এটা এরকম হবে 2 cos স্কয়ার থিটা -3 cos প্লাস 1 সমান 0। কেন মাইনাস কমন নিলে কি হবে, ভেতর চিহ্নগুলো পরিবর্তন হয়, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়ে যায়। তো এখন যে কাজটা করবা তোমরা, এটাকে এখন মিডল টার্ম করতে হবে। তো এখানে কি আছে দেখো, 2, আর এখানে আছে কত, 1। তাহলে 2 এর সাথে যে 1 গুণ করি তাহলে 2 কে 2, তাহলে 2 কে 2 দিয়ে রাখে কত হচ্ছে, 3। আর এখানে কি আছে, 3টা cos রয়েছে। তো এখানে আমরা লিখতে পারি 2 cos স্কয়ার থিটা মাইনাস, এখানে আমি নিতে পারি 2 cos, যদি এখানে মাইনাস রয়েছে তাহলে আমার আরেকটা মাইনাস cos লাগবে, তাহলে এখানে আমাদের 3টা cos হবে প্লাস 1 ইকুয়াল টু কত, 0। আর এই মাইনাসটা কিন্তু কি হবে, যখন তুমি 0 নিচে ভাগ করে দিবা মাইনাসটা কিন্তু 0 হয়ে যাবে। মাইনাসটা কিন্তু আর কোনো দাম থাকে না, কোনো ভ্যালু থাকে না। আর তোমরা যারা মিডল টার্মের সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা যে স্যার আমরা মিডল টার্ম অঙ্কগুলো আমরা বুঝতে পারি না। তো ইনশাআল্লাহ আমরা মিডল টার্ম অঙ্কগুলো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, এবং মিডল টার্ম কিভাবে করতে হয় তার বিস্তারিত আমরা ইনশাআল্লাহ তোমাদের সামনে উপস্থাপন করব। তোমাদের কিন্তু অবশ্যই জানাতে হবে, অবশ্যই তোমরা একটা কমেন্টে জানাবা যে তোমরা কে কে মিডল টার্ম পারো আর কে কে পারো না, ঠিক আছে। তো এখন যে কাজটা করবা, সেখানে তোমরা 2 cos কমন নাও। এখান থেকে যদি তুমি 2 cos থিটা কমন নাও তাহলে কি থাকে, একটা cos থাকে, একটা কি থাকে, cos থাকে। তাহলে এই যে মাইনাস দিয়ে দিলা, 2 cos আর 2 cos কি হয়, কাটাকাটি যায়, কি থাকে এখানে 1 থেকে যায়। এখানে যা থাকবে এই পাশে কিন্তু তাই হবে, বুঝছো। তাহলে এখানে তোমাকে কি করতে হবে, এখানে এইটাকে cos কে 1 কল্পনা করতে হবে। এই যে আমরা এখানে 1 মানে কমন নিয়ে নিলাম, আর এই 1 এর সাথে যদি cos গুণ করো তাহলে cos হয়ে যাবে। যেহেতু আমরা 1 কমন নিলাম তাহলে এখানে কি থাকবে, আবার cos থিটা, এই যে প্লাসে মাইনাসে -1 ইকুয়াল টু কত, 0। অর্থাৎ এই রাশি যা হবে এটা তাই হতে হবে তোমাদের, ঠিক আছে। তো এখন আমরা লিখতে পারি তাহলে হয়, তাহলে এখানে cos থিটা -1 এটা একটা রাশি, আবার একটা রাশি থাকে কি, এই যে 2 cos -1, এখানে একটা রাশি থাকলো। এই যে এই দুটো রাশি মানে কিন্তু 0, ঠিক আছে। এটা মানো 0, এটা মানো 0, তুমি ভাবে লিখতে পারো। তাহলে অতএব আমরা লিখতে পারি cos থিটা -1 ইকুয়াল টু 0, বা 2 cos থিটা -1 ইকুয়াল টু কত, 0। তাহলে এখানে লিখতে পারি cos থিটা সমান 1, বা 2 cos থিটা ইকুয়াল টু 1। তাহলে এখানে তো দেখো যে cos কত ডিগ্রি মান 1, এটা কিন্তু আমাদের জানতে হবে cos কত ডিগ্রির মান 1। তাহলে cos 0 ডিগ্রির মান কিন্তু 1। তো এখানে আমরা লিখতে পারি cos সমান, তাহলে এখানে cos 0 ডিগ্রি মান 1, তাহলে এই cos cos ক্যান্সেল, আমরা থিটার মান কি পাইলাম, 0 ডিগ্রি। আর এখানে বা আমরা 2টা কি করব, 1 নিচে ভাগ করে দেবো, তাহলে এখানে কি থাকবে cos থিটা
তোমার সমান 1/3। তাহলে এখন cos কত ডিগ্রি মান হাফ? cos কত ডিগ্রি মান হাফ এটা তোমাদের জানতে হবে। cos কত ডিগ্রি মান হাফ? তাহলে আমরা বলতে পারি cos 60 ডিগ্রি মান হাফ। তো এখানে লিখতে পারি cos 60 ডিগ্রি মান হাফ। তাহলে cos cos ক্যান্সেল করো, তাহলে থিটা ইকুয়াল টু কত? থিটা ইকুয়াল টু এখানে 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে থিটার মান কয়টা পাইলাম বলো? এখানে একটা 0 ডিগ্রি পাইছি, বা একটা পাইছি কত? 60 ডিগ্রি। তো এটি কিন্তু আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার। তোমাদের কিন্তু এগুলো অবশ্যই জানতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। আর যদি ভালো লাগে বা মন চায় যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। সবাইকে ধন্যবাদ।